আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে। এই ভিডিওটি যারা দেখবেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে এবং সারা পৃথিবী থেকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিমান চলাচল। আপনারা অলরেডি অবগত হয়ে গেছেন, গত রাত ৩টার পরে ইরানে হামলা করেছিল ইসরায়েল। এই হামলায় ইরানের ঊর্ধ্বতন বহু কর্মকর্তা বা ঊর্ধ্বতন নীতি নির্ধারকদের মৃত্যু হয়েছে। এরপর ইসরায়েল তাদের সারা পৃথিবীর সকল দূতাবাস বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা করেছে। এর মূল কারণ হচ্ছে যে ইরান যে কোনো সময় যে কোনো স্থানে ইসরায়েল এবং সেই টার্গেট করে তাদের হামলা পরিচালনা করতে পারে, যে কারণে এই ব্যবস্থা। মূল বিষয় যেটা তা হচ্ছে আপনি কুয়েতে আসবেন, আপনি কুয়েত থেকে যাবেন, আপনার ফ্লাইট শিডিউল এখনই পরিবর্তন করতে হবে আপনাকে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে নতুন প্রবাসী তাদেরকে বলবো উল্লেখযোগ্য কুয়েত, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, ওমান মধ্যপ্রাচ্যের দেশগুলো টার্গেট করে যারা ভিসা খরিদ করেছিলেন, আসার প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছেন, যত দ্রুত সম্ভব ফ্লাইট কনফার্ম করা। আমাদের দেশ থেকে আমরা সাধারণত যে সমস্যাটা দেখতে পাই তা হচ্ছে ভিসার মেয়াদ একেবারে শেষ করে একদিন দুই দিন হাতে রেখে ফ্লাইট শিডিউল দিয়ে থাকে। যে ঘটনাগুলো ঘটিয়ে থাকে ট্রাভেলস দালাল ব্যক্তি বিশেষ। আর এর টোটাল প্রক্রিয়াটি তারা সম্পূর্ণ করে কিভাবে? মেডিকেল আনফিট, এই সমস্যা ওই সমস্যা, যে কারণে যেটা মেন পাওয়ার সহ আরো বহু জটিলতা যুক্ত করে। এই জটিলতা যুক্ত করতে গিয়ে একদিন দুই দিন হাতে রেখে ফ্লাইট ঠিক করে। এই ফ্লাইট ঠিক করাটা আপনার ৫ থেকে ১০ লক্ষ টাকা বিনিয়োগে বিপর্যয় ডেকে আনবে বর্তমান পরিস্থিতিতে। আশাবাদী যে আপনারা সবাই যারা ভিসা দিয়েছেন, যারা ভিসা নিয়েছেন, যারা এটার সাথে যুক্ত, আপনি অবশ্যই আমার ভাইটির, আমার বোনটির ভবিষ্যৎ নষ্ট করবেন না। অতিরিক্ত সময় হাতে রেখে ফ্লাইট শিডিউল ঠিক করুন, যাতে করে ফ্লাইট মিস হলেও পরবর্তী ফ্লাইট বা পরবর্তী ফ্লাইটে সে আসতে পারে। আমাদের সকল প্রবাসী ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু কুয়েতের অ্যাভেলেবেল ভিসা বের হচ্ছে, বাকি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও অনেক দেশেরই ভিসা অ্যাভেলেবেল হচ্ছে। আপনারা অতি সত্বর এই কাজগুলো সম্পন্ন করবেন। কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে, মধ্যপ্রাচ্য সংকটে কুয়েতের বিমান উঠানামায় যেটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে বা নির্ধারিত টাইমে বিমান নামা, নির্ধারিত টাইমে বিমান উঠা যেটা বাধাগ্রস্ত হয়েছে, আর এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কন্টিনিউ হতেই থাকবে বা হতেই পারে, যার মূল কারণ বর্তমান পরিস্থিতি বিবেচনায়। কারণ এরই মধ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইরানে সকল ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের ইমারাত এয়ারওয়েজ তাদের ইরান, লেবানন, ইরাক সহ বেশ কিছু দেশে ফ্লাইট শিডিউল বাতিল করেছে। জাজিরা এয়ারওয়েজ ইরানে আসা এবং ইরান থেকে কুয়েতে আসা ফ্লাইট বাতিল করেছে। এছাড়া মাল্টিন্যাশনাল বহু বিমান সংস্থা মধ্যপ্রাচ্য এড়িয়ে চলার চেষ্টা করছে এবং আমেরিকা এই অঞ্চলে থাকা তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। এই সকল পরিস্থিতি বিবেচনায় আমাদের সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করব, আপনারা দেশে যাওয়া থেকে বিরত থাকুন। যাদের ফ্লাইট কনফার্ম করেছিলেন আগামীকাল, পরের দিন, আপনি এটিকে পরের মাসে নিয়ে যান, পরের মাসে নিয়ে যান। প্রবাস জীবন সুরক্ষিত থাকলে আপনি দেশে যেতে পারবেন, আসতেও পারবেন। আর যারা নতুন ভিসা খরিদ করেছেন তাদের ব্যাপারে আগে বলেছি, আশা করি সঠিক সিদ্ধান্ত, আপনার বিনিয়োগ ঠিক থাকবে। ফ্লাইট শিডিউলে পরিবর্তনের কোনো তথ্য না থাকলেও আপনি এয়ারপোর্টে যাওয়ার আগে আপনার যে বিমান, যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হটলাইন নাম্বার, ট্রাভেলস বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কল করে কনফার্ম করে তারপরে এয়ারপোর্টে যাবেন। অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হবেন দেশে যেতে এবং প্রবাসে আসতে। ভিডিওটি শেয়ার করলে রেকর্ড সংখ্যক প্রবাসী উপকৃত হবে।